আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে প্রিন্সিপালস অফ এডুকেশন। এই সিলেবাসের উপরে তোমাদের সামনে মূল সিলেবাসটি আমি তুলে ধরবো, কী কী সিলেবাসে রয়েছে। তাছাড়া তোমাদের সামনে কোশ্চেন প্যাটার্ন তুলে ধরবো এবং সাজেশন অনুযায়ী প্রশ্নগুলোও তুলে ধরবো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর আমাদের কাছে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। তুমি যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে একসঙ্গে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। দেখো প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 60 মার্কের। 1 নম্বর দাগে 2 মার্কের 14টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 10 2 20। 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 5 20। আর 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 10 2 20, অর্থাৎ 60 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে। কিন্তু তোমাদের টোটাল মার্কস হচ্ছে 75, কিন্তু 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য, 10 মার্কস ইন্টারনাল এক্সাম বা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেয়, তার মাধ্যমে তোমাদের 10 মার্কসের নম্বর দেওয়া হয়। তোমাদের সামনে সাজেশন 2024-25 তোমাদের শিক্ষাবর্ষের যে সাজেশন, সেই সাজেশন তুলে ধরবো, অর্থাৎ 2024 সালের পরীক্ষাটি 2025 সালে গিয়েও হবে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। তোমাদের ইউনিট 1-এর যে সিলেবাস, সেই অনুযায়ী আমরা সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরছি। এখানে প্রশ্নে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো, শিক্ষার কার্যাবলী লেখো। অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। ব্যক্তি ও সমাজের প্রতি শিক্ষার কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, সেই অথবা প্রশ্ন তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, শিক্ষা বলতে কি বোঝো, সংকীর্ণ অর্থে ও ব্যাপক বা বিস্তৃত অর্থে শিক্ষার ধারণার পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। অথবা শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা লেখো বা ব্যাপক অর্থে শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। অনেকগুলো অথবা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, উত্তর এক, কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমের হতে পারে। 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিভাবে এটি থেকে আলাদা, অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য থেকে কিভাবে আলাদা, অর্থাৎ পার্থক্য, সেটা লিখতে হবে। তারপর অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তি দাও। ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, শিক্ষার বিভিন্ন উপাদান কি, কিভাবে তারা একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত, কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান এবং কেন। অথবা শিক্ষার উপাদানগুলি কি কি, শিক্ষার উপাদান এর মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, শিক্ষার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, একজন আধুনিক শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 2 এর 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সম্পর্কে লেখো। কিভাবে আধুনিক পাঠ্যক্রম প্রচলিত পাঠ্যক্রম থেকে ভিন্ন, পাঠ্যক্রম নির্মাণের মৌলিক নীতিগুলি উল্লেখ করো। অথবা প্রশ্ন, এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য সাজেশন, কিন্তু যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো তোমরা দেখে রাখবে। এগুলো পড়লে 100% তোমরা কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। 3 নম্বর প্রশ্ন, দেখো পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের গুরুত্ব আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন, এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে এর সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। অথবা একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। তারপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন,
শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন শিক্ষা ব্যবস্থা ও শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তারপরে খেলাধুলা ও শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি থেকে প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রকল্প পদ্ধতির ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষায় প্রকল্প পদ্ধতির ধাপ বা স্তর বা পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষায় মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষায় খেলার ধারণা সম্পর্কে আলোচনা করো বা খেলার ভূমিকা আলোচনা করো বা খেলাধুলার ভূমিকা আলোচনা করো। তারপরে 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শৃঙ্খলা কি, শৃঙ্খলা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মুক্ত শৃঙ্খলা বলতে কি বোঝো। মুক্ত শৃঙ্খলার সুবিধা ও সুবিধাগুলি লেখো অথবা মুক্ত শৃঙ্খলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, একই উত্তর। তারপরে স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। শিশুর স্বাধীনতা ও শৃঙ্খলার সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, শৃঙ্খলা ও আদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের উপায় সমূহ ব্যাখ্যা করো অথবা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা স্থাপনের সমস্যা ও অসুবিধা সমূহ ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, শৃঙ্খলা রক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর সব পেয়ে যাবে, মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে। যদি নোটস সংগ্রহ করতে চাও, পিডিএফ নোটস, তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারেই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার রয়েছে। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং লিখে দিবে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর না মাইনর না ইন্টারডিসিপ্লিনারি, সেটা লিখে দেবে। তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। সেটা তুমি খাতায় লিখে নিতে পারো অথবা প্রিন্ট আউট বের করে নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিয়ে আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এবার দেখে নাও ডেমো। এখানে প্রথমে সাজেশনের সিলেবাস দেখলে, সাজেশনের প্রশ্ন দেখলে, তারপরে সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, পয়েন্টস বেশি দেওয়া রয়েছে। তোমাদের কত মার্কের প্রশ্ন পরীক্ষায় আসছে সে অনুযায়ী তোমরা উত্তর লিখবে। যেগুলো সহজ পয়েন্ট, সেই সহজ পয়েন্টসগুলো তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি অল্প পয়েন্টস দেওয়া থাকে তাহলে তোমাদের যদি সেই পয়েন্টসটি কঠিন লাগে তাহলে তোমাদের মনে রাখা এবং মুখস্থ করা কঠিন হয়ে যায়। তাই আমরা বেশি বেশি করে পয়েন্টস দিয়ে রেখেছি যাতে তোমাদের যেগুলো সহজ মনে হবে সেইগুলো তোমরা পড়তে পারো। আর পরীক্ষায় যেভাবে 5 মার্ক আসলে 5টি বা 6টি পয়েন্টস লিখবে ভূমিকা উপসংহার সহ, আর যদি 10 মার্ক হিসাবে আসে তাহলে তুমি 8টি 9টি বা 10টি ভূমিকা উপসংহার সহ পয়েন্টস লিখবে। আর কাটা কাটা প্রশ্ন আসলে 3 মার্কের প্রশ্ন আসলে 3টি পয়েন্ট লিখবে, 4 মার্কের প্রশ্ন আসলে 4টি বা 5টি পয়েন্টস লিখবে। এইভাবে তোমরা যে কাটা কাটা প্রশ্নগুলো আসে সেই অনুযায়ী তোমরা উত্তর লিখবে, যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে উত্তর লিখবে। আমাদের এই নোটস পড়লে তোমাদের কোনো টেনশন থাকবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোচিং সেন্টার বা বিভিন্ন টিউটারের কাছে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, প্রচুর অর্থ ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো তাতে যে তোমাদের প্রচুর সময়ের ব্যয় হয়, সেই সময় যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করে তোমরা পড়াশোনা করো তোমাদের সময় এবং অর্থ উভয়ের সাশ্রয় হবে। আর সেই সময়ের মধ্যে সমস্ত নোটস তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষার জন্য পরিপূর্ণভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।